আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো সকালে মেয়েরা উঠছে, ঘুম থেকে ওঠার পরে ওদেরকে ব্রেড গরম করে দিলাম, ডিম পোচ করে দিলাম, সাথে একটু চা ছিল, আর এর ফাঁকে ফাঁকে আমিও খেয়ে নিলাম। আমি সকালে একবার চা খাইছি, পরে আবার একটু কাজ শুরু করার আগে একটু চা খেয়ে নিলাম, আর নামেরার জন্য একটু হটডগ গরম করে দিতেছি, ভাজি করে দিতেছি আর কি। ও বারে বারে এসে বলতেছে, মাম্মি ক্ষুধা লাগছে, আই এম হাংরি, এরকম। তো এই যে একটু কাওয়া বানায় নিছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে রান্না করার জন্য কাটা বসা শুরু করে দিছি। আজকে আমি পেঁপে রান্না করব, পেঁপে দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। এক পাশে গরম ভাত বসাই দিছি, আর এক পাশে পেঁপে সিদ্ধ দিয়ে দিছি, আর এদিকে মশলা ছিল না, সব মশলা একসাথে মিশাই দিয়ে আমি ব্লেন্ডার করে নিছি। আর মশলা করতে করতে ভাত হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, পেঁপে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে তারপর পেঁপেটা কষাবো। আগে মাছটা কষাই নেব, তারপরে পেঁপে দিয়ে দেবো। গরমের দিন তো, গরমের দিনে আসলে অন্য কোনো খাবার তেমন একটা খেতে ইচ্ছে করে না, মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা খাবার, পাতলা খাবার ভালো লাগে আর কি। আর পেঁপে তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু আমার বাচ্চারা আর কি মাছ টাছ বেশি খুব একটা খাইতে চায় না, ওরা শুধু মাংস খেতে চায়, মাংস, বিরিয়ানি এইসব খাবার খেতে চায়। আর আমি এই পাশে শাক, ডাল আর পেঁপে রান্না করতেছি। আর আমি পেঁয়াজ, মরিচ, রসুন ভালো করে ছিলে নিছি ভর্তা করার জন্য। আমার তরকারি হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, খুব ভালো করে গোটাগাটি করে নিছি। আর এর ফাঁকে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকছি। রান্নাঘরে ভর্তার জন্য সব কিছু ফ্রাই করে নিছি। এরপরে আমি যে গরম ভাত দিয়ে খাচ্ছিলাম, খুবই মজা হয়েছে, কিন্তু অনেক ঝাল হয়েছিল। আমি একদম বারে বারে পানি খাচ্ছিলাম। এরপরে একটু পেঁপে তরকারি নিলাম।